আজ সকাল থেকেই মনটা অনেক খারাপ। মন খারাপ হলে কি হবে, সংসারের কাজ তো চালিয়ে যেতে হবে। মন খারাপ নিয়েই সংসারের কাজ করতেছি। সংসারে যাবতীয় কাজ, সকাল থেকে কাজকর্ম করে যাবতীয় যা রান্না বান্না যা কিছু করি সব মিলে থাকছে আজকে ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিদিন মতো নিয়ে আসলাম ডেইলি ব্লগটা আজকে সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে মনটা খুবই খারাপ, কিছুই ভালো লাগতেছে না, কিছু করতে ইচ্ছে করতেছে না। তবুও তো রান্না বান্না তো করতেই হবে। কি আর করার, মনে যতই অশান্তি থাক, রান্নাবান্না না করলে তো সংসার চলবে না, রান্নাবান্না তো করতেই হবে। তো মন খারাপ নিয়েই রান্নাবান্না শুরু করে দিলাম। ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। সকালে একটু হালকা পাতলা নাস্তা করে নিচ্ছি। তো আজকে জাস্ট একটু ছোটোখাটো রান্না করব, মানে একটা তরকারি রান্না করবো, আর বেশি কিছু রান্না করব না। তো তার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওইদিকে মাছটাও ভাজি বসিয়ে দেবো, মানে মাছটা ফ্রাই করে নেব আর কি। তো ওইদিকে আমি টমেটো পেস্ট আগে থেকে করে রাখছিলাম, ফ্রিজে ফ্রোজেন করে রাখছি আর কি, এরকমভাবে সস বানিয়ে। তো এই টমেটো সসটা দিয়ে আলু দিয়ে মাছটা রান্না করব। তো ছোট্ট একটা সংসার, দুটো এক তরকারি রান্না করলেও আমাদের হয়ে যায়, কেয়ার করা। তো এবার রাতে একটু শর্ট হবে, তার জন্য ডিম ভাজি করে নিয়ে খেয়ে নেব। তো যেরকমই হোক না কেন, সংসার তো নিজের সংসার তো নিজেই মানে নিতে হবে। কেউ তো আর এসে নিজের সংসারে কেউ কিছু করতে পারবে না, নিজের সংসারকে নিজেকেই গুছিয়ে রাখতে হবে। তো এদিকে মাছটাও ভাজি বসিয়ে দিলাম, ওদিকে মশলাটা কষানো হতে হতে মাছটা ভাজি বসিয়ে দিয়ে এদিকে আলু দিয়ে দিতেছি, যাতে আলুটাও তাতে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমার ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে মানে ঘর একদম নিরয় লাগতেছে, ভালো লাগতেছিল না, এমনি মন খারাপ। আর ছেলে মাদ্রাসায় ঘরটা একদম খালি ছিল। তো এই অবস্থায় সব কিছু গুছিয়ে নিতেছি। তো সংসারে যাই হোক না কেন, সংসারের কাজ তো আর থেমে থাকে না, কাজ তো আর করতেই হবে। তো আমার মাছ ভাজিটা প্রায় হয়ে আসছে। তো মাছটা আমি নামিয়ে তারপরে দেখে তরকারিটা কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব। তো আর এদিকে ফিল্টারও পানি শেষ হয়ে গেছিলো, তো ফিল্টারে পানি দিয়ে দিলাম। আর এদিকে আমার আলুটাও সিদ্ধ হয়ে আসছে, তারপর পরিমাণ মতো জলের পানি দিয়ে দেবো। তো আমি যেরকমভাবে রান্না করি আর কি, সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখনও কোনো রান্না শেখাতে আসিনি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে, প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করেন। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই। প্লিজ প্লিজ নিজে একটা কিছু করতে চাই, নিজের ইনকামে কিছু করতে চাই। প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন। আর আল্লাহর উপর ভরসা রেখে আমি কাজ চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ একদিন না একদিন সফল হতে পারবো, এটা আমি আল্লাহর উপর ভরসা রাখছি, আল্লাহর উপর বিশ্বাস করি। তো আল্লাহ একদিন আমি এখান থেকে কোনো একটা সফলতা এনে দেবে ইনশাআল্লাহ। তো এই তো আমার তরকারিটা আলুটা সিদ্ধ হওয়ার পরে মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে তারপর তরকারিটার কিছুক্ষণ জাল খাইয়ে নেব, তারপরে ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিব। তো ওদিকে ঢাকনাটা রেখে দিলাম। তারপর আমার তরকারিটা যখন একটু হয়ে আসছে তখন ধনিয়া পাতা দিয়ে দিতেছি। ধনিয়া পাতা দিয়ে তারপর তরকারিটা আমি নামিয়ে নেবো আর কি, এটার মধ্যেই থাকবে। আর আমি অন্য ডেকে নামাইতেছি না, এখানেই থাকবে আর কি। তো এই তো আমার তরকারিটা হয়ে আসছে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। আমি তো প্রথমেই এর ভিডিও শুরুতেই ভাত দেখাইছি, ভাত রান্না হয়ে গেছিলো। এই তো দুপুরে খাওয়ার জন্য চলে আসলাম, কিন্তু তরকারিটা খুবই মজা হয়েছিল। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে দুপুরে খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখান থেকে সফলতা অর্জন করতে পারি। আল্লাহ হাফেজ।